7 যুবককে আলটিমেটাম দেওয়া হলো। সেই আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে জালেম নাস্তিক বাদশা বলল, আমার আনুগত্য করবা তোমরা যে এক আল্লাহর ইবাদত করো, এইটা চাইরা দিবা। আগামীকাল বিকালের মধ্যে আমার দরবারে আইসা এই মূর্তির পূজা করবা, আমার সিজদা দিবা। যদি সিজদা না দাও, মূর্তির পূজা না করো, আমার আনুগত্য না করো, তাইলে তোমাদেরকে আগুনে পোড়ায়া হত্যা করা হবে। 7 যুবক চিন্তায় পড়ে গেছে, কি করা যায়, ঈমান কেমনে রক্ষা করব? আমার আপনার মতো দুর্বল ঈমান তাদের না। নবী নাই, রাসূল নাই, কুরআন নাই, হাদিস নাই, কোন আলেম নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, কিছু নাই। তাহলে এখন ঈমান রক্ষা কেমনে হবে? 7 যুবক 7টা গাছের নিচে বসে চিন্তা করতে লাগলো। সবাই চিন্তা করো, এই চিন্তা আরবিতে বলে তাহাররি করো। কার অন্তর কি বলে? সবার সিদ্ধান্ত যদি ঐক্যমত হয়, যেখানে খুশি সেখানে চলে যাব সবাই মিলে ঈমান রক্ষার জন্য। কিন্তু এই জালেম শাসকের কাছে মাথা নত করব না, কারণ ইবাদত করি, পূজা করি। জোরে কোন কার? আরো জোরে বলেন কার? ভাইরারে আমার, এই 7 যুবক চিন্তা করার পরে বলল, চলো চলে যাই, পাহাড়ের কোন জঙ্গলের গর্তের মধ্যে লুকায়া যাই। তার লোকে মা আল্লাহ করে নেই, আল্লাহর সাথে সম্পর্ক করে নেই। এই জালেমের সাথে নয়, চেষ্টা তো করি, ধরা পড়লে পড়বো, ফাঁসি হইলে হবে, জেলে গেলে যাব, আগুনে পড়লে পড়বো, কিন্তু মালিকের সঙ্গে কোনো শরীক করব না, গোলামি করি এক আল্লাহর। 7 যুবক যখন রওনা হয়েছে আমার ভাইরা, 7 যুবকের সঙ্গে সেই কুত্তারে আমরা লাথি মারি, ঝাঁটা মারি, একটা কুত্তা পিছনে পিছনে যায়। যুবকরা মনে করে এইটা মনে হয় রাজার জাসুস, কেন আমাদের সাথে আসে? এই কুত্তা সর, আসুস না বেটা, জাগা। কুত্তা যায় না, কুত্তার জবান আল্লাহ খুলে দিছে। আল্লাহু আকবার। সোহবতে সালেহ তুরা সালে কুনাত, সোহবতে তালে তুরা তালে কুনাত। ও আমার সলতার ভাইরা রে, এই যুবকের পিছনের কুত্তায় ডাক দিয়া বলতেছে, এ আল্লাহর পথের সৈনিকেরা, এ আল্লাহর মুজাহিদেরা, এই ঈমান রক্ষাকারীরা, আমিও তোমাদের সাথে ঈমান রক্ষা করার জন্য, তোমরা যেই মালিকরে সন্ধান করার জন্য যাও, জঙ্গলায় চলে যাও, আমিও ওই মালিকের সন্ধানে তোমার লগে, তোমাদের লগে যেতে চাই। আমিও তোমাদের দলের লোক, ভয় পেও না। এই যুবকেরা ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি, তোমাদের মতোই একজন। তোমরা মালিকরে খুঁজো, আমিও মালিকরে খুঁজি। আল্লাহু আকবার। যুবকরা টেনশন মুক্ত হয়ে গেছে। 150-200 মাইল দূরে যায় এক পাহাড়ের গর্তের মধ্যে ঢুকছে। ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন, এদের তাআল্লুক ছিল আল্লাহর সঙ্গে, তাআল্লুক মা আল্লাহ। আসমানের মালিক এই ঘটনা এই উম্মতকে জানানোর জন্য কোরআনের মধ্যে একটা সূরা আকারে নাযিল কইরা এই সূরার নাম রাখছে সূরাতুল কাহাফ। কাহাফ মানে গর্ত, যেই গর্তে যুবকরা আশ্রয় নিয়েছিল। ভিতরে ঢুইকা যেই ঢুকছে সেই ঘুম পইড়া গেছে। আমার ভাই, ওয়াকালবুহুম বাসিতুম জিরাইহি বিল ওয়াসিল, এই কুত্তার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিয়ে আসছেন। ওরা ঘুমায় আর কুত্তা
কুত্তা এই পাহাড়ের দরজায় তুই হাত দুই দিক দিয়া আল্লাহর মেহমানকে পাহারা দেয়, এই কেউ ঢুকবি না, কেউ আসবি না, এখানে আল্লাহর মেহমান ঘুমায়, এখানে আল্লাহর পাগল ঘুমায়, এখানে আল্লাহর ওলিরা ঘুমায়, এখানে জান্নাতীরা ঘুমায়, আমি জান্নাতীদের পাহারা দেই। আল্লাহ কয়, ও কুত্তা, তুই আমার বান্দাদের পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিলি, যা যা হাসরের ময়দানে আমার বান্দারা যখন জান্নাতে যাবে এই বান্দাদের সঙ্গে তুই কুত্তাও জান্নাতি হয়ে যাবি। আল্লাহু আকবার। তাআল্লুকে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আলেমের সোহবাত ভালো লাগে না, মাদ্রাসার সোহবাত ভালো লাগে না, নির্বাচন আইছে নেতার সোহবাত ভালো লাগে, ফাসিকের সোহবাত ভালো লাগে, বেনামাজির সোহবাত ভালো লাগে, এই মোবাইল ভালো লাগে, গান ভালো লাগে। কি ওয়াজ করবো বাজান? যেই জমিনের মধ্যে একজন নারী মৃত্যু লাশ, সেও নিরাপদ নয়। গত 7 দিন আগে যুবতী আত্মহত্যা করেছে ময়মনসিংহ ভালুকায়। ভ্যানওয়ালা লাশ নিয়ে গেছে থানা থেকে জেলা শহরের ডুমের কাছে, লাশ কাইটা টেস্ট করা হবে, চেক করা হবে, সুলতাহাল রিপোর্ট বের করা হবে। 2 যুবক কি করছে, এই ডোমের ঘরের মধ্যে লাশটাইকা ঘুমায় গেছে। ঘুম থেকে বের হয়ে এক যুবক বাজার থেকে যায় ইদাউড়া খায়া আবার চাবি নিয়া এই লাশ ঘরে ঢুইকা এই যুবতীর মরা লাশের সঙ্গে জিনা করছে। কোথায় দাঁড়ায় আছি? কোন সমাজে দাঁড়ায় আছি? একটু চিন্তা কইরা যাও। ও যুবক, যখন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্দি বিনিময় হলো, প্রায় 350 ইসরায়েলি ইহুদি সৈন্য বেটা বেটির হামাস যোদ্ধাদের কাছে বন্দী ছিল। ওদিকে ইসরায়েলের কারাগারে হাজার হাজার ফিলিস্তিনি। শর্ত হলো এরা 300 ছাড়বে, ওরা 3000। হামাস যোদ্ধারা যখন যুবতী মহিলাদের ছাইরা দিছে, যুদ্ধবন্দী ছাড়া পেলে তো দৌড়ায় বাড়ি যাবে না। এই মহিলারা হামাতের মাথায় হাত দিয়া, যুবকের মাথায় হাত দিয়া দোয়া চায় আর কান্দে। এ যুবকেরা, এমন সোনার মানুষ তোমরা কেমনে হইলা? এই রাস্তাটা একটু আমাদের বইলা দাও, আমরা আর ইহুদি থাকতে চাই না, তোমাদের ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। সাংবাদিকরা প্রশ্ন করল, এই মহিলারা, ইহুদি মহিলারা, মেয়েরা, কেন ইসলাম গ্রহণ করতে চাও? তোমরা না মুসলমান যুবকের কাছে বন্দী ছিলা, তোমাদের ইচ্ছা ধারণ করেছে, তোমাদের সঙ্গে 2 নম্বরই করেছে। যুবতীরা বলেন, ভার কখনো না, এমন অপবাদ তোমরা আমাদের দিবা না। এই 1 বছর আমরা ফিলিস্তিন যোদ্ধাদের কাছে, মুজাহিদের কাছে বন্দী ছিলাম, এরা এক নজর আমাদের চেহারা তাকায় দেখে নাই, একবারও তাকায় নাই, শিখায়ও নাই, তাকায়ও নাই। অস্ত্র নিয়া আমাদের পাহারা দেয়, এরা না খেয়ে রোজা থাকে, খাদ্য নাই, অথচ আমাদের ফল খাওয়ায়, আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, খেজুর খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, হালুয়া খাওয়ায়, মুরগি খাওয়ায়, দুধটা খাওয়ায়, অথচ ওরা না খায়া থাকে। ও মুসলমান, সব বই লাগেছি, দুনিয়ার মোহে পড়ে গেছি আমরা। জিজ্ঞেস করলাম, ডিয়ার ব্রাদার, লোক এট মি, এ বোনেরা, আমাদের দিকে তাকাও। ভাইরা, কেন আমাদের দিক তাকাও না? হোয়াট ইজ দিস? কারণটা কি? কয়নে ভার, তোমাদের দিকে আমরা তাকাইতে পারবো না। কেন পারবা না? আমাদের একজন মালিক আছে, আল্লাহ। এই মালিক আমাদের শিখায় দিয়েছে, ইয়াগুযুনা আবসারাহুম। এ যুবক, তোর নজর অবরত থাকবে, ভিন্ন নারীর দিকে তাকাইতে পারবি না। আমরা ওই মালিকের গোলাম,
মালিকের হুকুম পাই না, তোমাদের দিকে তাকায় দেখি না, তাকাইলে কবিরা গুনাহ হবে। যুবতীরা বলে, এ যুবকেরা, ওই মালিক তো এইখানে নাই, উনি আসমানে থাকে, তুমি আর আমি জমিনে, আমাদের দিকে তাকাইলে কে হবে? যুবকরা বলে, ভুল ভুল, তোমার থিওরি ভুল, কারণ আমার এমন মালিকের গোলাম যেই মালিক 24 ঘন্টা আমার সাথে থাকে, এক সেকেন্ড ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয়, বান্দা তুই ঘুমাবি বলে আমি ঘুমাই না, তোরে আমি পাহারা দেই, তোর মনস্কামনা আমি পূর্ণ করি। রাতকে বলে দিয়েছি, দিনকে বলে দিয়েছি, সূর্যকে রাত্রে বেলায় উঠবি না, আমার বান্দা ঘুমাবে, তোর আলো থাকলে ঘুমাইতে পারবে না। পাখিরে বলে দিয়েছি, কিচির কিচির করবি না, নীরব নিবৃত্ত হয়ে যাবি, আমার বান্দা ঘুমায় বিশ্রাম করবে। আমার মাওলা কয়, বান্দা ঘুমা, আমি জায়গা আছে তোরে পাহারা দেই, কি লাগবে বল, তোর চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। চা চা চায়া দেখ, দুনিয়ার আদালতে যাবি দেবে না, চেয়ারম্যানের কাছে যাবে দেবি না, 10টা না বাজলে ইউনিয়ন অফিস খুলবে না, ওই টিএনও অফিস খুলবে না, থানা খুলবে না, নির্বাচন কমিশন খুলবে না, দলীয় অফিস খুলবে না, সব বন্ধ। আমি মাওলার দরবার, আমার দরবার 24 ঘন্টা খোলা। কি লাগবে তোর, কি প্রয়োজন, কি দরকার, খালি বল, দেয়া দেব। 600 কোটি 700 কোটি মানুষকে আমি খাওয়াই, আমার ধনভাণ্ডারে কিঞ্চিত মাত্র কমে না। দুনিয়ার শুরু থেকে আজ অবধি আমি দানই করতেছি, দিতেছি, খাওয়াইতেছি, পড়াইতেছি, আমার ভান্ডারে কোনো কমি নাই। বান্দারে, আমার কাছে অফুরন্ত নিয়ামত, এত নিয়ামত তুই নিজেও কল্পনা করতে পারবি না। তুই দুনিয়ার মানুষের কাছে নয়, চেয়ারম্যানের কাছে নয়, রাষ্ট্রের কাছে নয়, কারো কাছে নয়, আমি আল্লাহর কদমে চলে আয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমার মুয়াজ্জিন ডাক দেয়, আয় আয় আয়, আমার ঘরে আয়, আমার কদমে লুটায়া পড়। তোর চাইতে দেরি হবে, আমি মাওলা, তোরে দিতে দেরি হবে না, তোর বলতে দেরি হবে, আমার তোকে দিতে দেরি হবে না। কি লাগবে? রোগ নিয়ে আইছো, রোগ ভালো করে দেব, মামলা নিয়ে আইছো, খালাস করে দেব। এই বল, মেয়ের বিয়ে হয় না, বিবাহের ব্যবস্থা করে দেব। সন্তান কথা শোনে না, আমি আল্লাহ সন্তানকে বাধ্যগত করে দেব। তোর ঋণ পড়ে গেছি, ঋণ দূর হয় না, আমারে বল, আমি ঋণ পরিশোধ করে দেব। আমার কাছে কবি নাই, কবি নাই, কবি নাই, কিন্তু শর্ত একটাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুলিয়া দুলিয়া করে পাগল হয়ে গেছে। ইহুদি যুবতীরা ইসরায়েলে ঢুকে কলেমা পড়ে মুসলমান হয়, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন, চিল্লায়ে বলেন। বদরের বন্দী আসছে, 70 জন বন্দী, 70 জন মারা গেছে কাফেররা, 14 জন মুসলমান শাহাদাত বরণ করছে। এই অদম বহুবার বদরে গিয়েছি, তিল শুধু কান্দে মদিনায় গেলে একটু বদরে ঘুরে আসে। 14 জন সাহাবীর নাম শিলালিপির মধ্যে লেখা আছে, শুহাদায়ে বদর। মুসলমান, এই বদরের মধ্যে গ্রেফতার 70 জন যুদ্ধবন্দী, এর মধ্যে নবীজির চাচা হযরতে আব্বাস আছেন, যুদ্ধবন্দী। এর মধ্যে বন্দী আছে নবীর জামাতা। রাতের বেলায় বন্দীদেরকে বেঁধে রাখা হয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পাইতেছেন। নবী একবার আয়েশার ঘরে ঢুকতেছে, একবার বন্দীর
ঘরের সামনে যাইতেছে, একবার ঘরে একবার বাইরে। সাহাবারা বুঝে গেছেন নবীজি চাচার কষ্টে ব্যথা পাইতেছেন। সাহাবারা গেল, গো আল্লাহর পয়গম্বর, ও গো নবী, যদি আপনি হুকুম দেন আপনার চাচার বান্ধনটা খুইলা দেই। নবী কয়, না, বান্ধন যদি খুলতে হয় তাইলে আমার এই 70 জনের বান্ধন খুইলা দাও। আমার চাচা বইলা বান্ধন খোলার ইখতিয়ার মুহাম্মাদের নাই। আল্লাহু আকবার। This is the Islam. কি বুঝো? এই যুবক, তুই তো মোবাইল দিয়া পাগল হইছ, সারাদিন মোবাইল, দুনিয়ারিয়া পাগল হইছ বেটা। আর যুবক যুবতী, ইমাম, মুয়াজ্জিন, বক্তা, তক্তা, আলেম, উলামা, চেয়ারম্যান, মেম্বার, বুড়া বুড়ি, মা, ছেলে, মেয়ে, বোন, ভাই, প্রত্যেকের পকেটে ক্যান্সার, মোবাইল ক্যান্সার। কথা বলেন না কেন? সমাজ নষ্ট হয়ে গেছে। 12 বছরের মেয়ে, 13 বছরের ছেলে প্রেম, মোবাইলে প্রেগনেন্ট, 11 বছরের বাচ্চা হতে পারে। শরিয়াতে 9 বছর হলে মেয়েদের বাচ্চা হয়, কিন্তু আমাদের একটা সিস্টেম পদ্ধতির বাইরে বিবাহ শাদী নাই, বাচ্চা হইতেছে। সকালে একটা কাজে কোর্টে গেছি, কোনো নাই। উকিল সাহেব বলতেছে, না না, কি বলবো, এই কোর্টে এখন মামলা হলো, সকালে বিবাহ পড়াই দিছি, বিকেল বেলা ডিভোর্স করতে আইছে। আইসাই কয়, ওরে আমার তেল মোহরের টাকাতে 5 লাখ। কথা কয় না, জোরে কর, আরো জোরে। বিয়ের সময় তেল মোহর মানুষের মোটে 10 টাকা, ডিভোর্স যাতে না দিতে পারে। কথা কয় না, রাজি হলি আর না হলি চলি, কাগজে লিখতে পারবো না 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি টাকার কোনো দাম নাই। বাজার কোনটা তুই কোনটা কয়টা কবে, ক্যান্সার সব জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ক্যান্সার। মানুষ মনে করে টাকা লুটপাট করলেই ধনী হয়ে যাবো, লাভ কি বেটা, কোটি কোটি টাকা নিয়ে বাইরে চলে গেছো, মরে গেলিয়ে দেশে দাপন হবে। কথা কয় না, টাকা নিয়ে লাভ করছো না লস। ভ্যানালাই ভালো, সারাদিন ভ্যান চালায়, 600 টাকা আয় করছে, কিস্তি 200 চলে গেল, টাকা থাকলো 400, চাল কিনছে 5 কেজি, টাকা চলে গেল 200, মাছ কিনছে 100 টাকা, টাকা চলে গেল 300, বাকি আছে 100। তেল জাল নুন কিনার পরে টাকা নাই, বাড়ি আইছে খালি হাতে। রাতের বেলায় বউ যারা আছে খাইয়ে দেয়, ঠান্ডা হাতে ঘুম, সকালে ঘুম ভেঙে নামাজ পড়ে আবার ভ্যান নিয়ে রওনা হয়েছে। দিন নাই, দিন নাই, ঝামেলা নাই, কোনো টেনশন নাই, হালাল বেঁধে আয় করতেছে, খাইতেছে। আর তুমি নিতা হইছো, তুমি যে নিতার পিছনে দৌড়াও, হাজার হাজার কোটি টাকা চুরি করবে। চুরা, ও নিতা তো জাহান্নামে যাবে, তুই যার পিছনে দৌড়াইছিস ও জাহান্নামে গেলে তুইও জাহান্নামে যাবি। তুই ওরে ভোট দিয়া তুই কথা বলে না। আমার জুমার খুতবা দিতে উঠছেন, একজন গায়ে জামা নাই, দাঁড়ায় বলে, ওমর স্টপ ইয়ার মাউথ, ডন্ট খুতবা, উসকু লা তাকতুবু আল-ইয়াউম, আজকে খুতবা হবে না। কেন? তুমি চোর, তুমি চোর, চুরি করছো। ওমর রে কয়, চুরি করছো। জুমার দিন ডাইরেক্ট 32 লক্ষ বর্গ মাইল লাহোর থেকে নিয়ে মদিনার পর্যন্ত, সুবহানাল্লাহ বলবেন না? চোরের পিছনে নামাজ হয় না। ওর কি চুরি করছি? তুমি তোমার চোর খেতাব দিলা, চুরি করছি বলো? বলে হ্যাঁ চুরি করছেন। কালকে বাইতুল মালে কাপড় বন্টন হয়েছে, আমরা 1 খন্ড পাইছি 1.5 গজ, ওই যে জামা হয় না। আপনি লম্বা সম্বা ডুল্লা ডুল্লা জামা গায়ে দিয়েছেন, তাহলে আপনি 3 খন্ডতে জামা বানাইছেন, 2 খন্ড বেশি নিয়েছেন। আপনি রাষ্ট্রপ্রধান 2 খন্ড বেশি নিয়ে জামা গায়ে দিয়ে একদম সুবিচাপ সেই নামাজ পড়া দিয়েছেন, কিন্তু আপনি চোর। আমাকে 1 খন্ড দিয়ে আপনি 3 খন্ড নিয়েছেন। চোরের ভাষা নামাজ হয় না। নামাজ কালাম আমরা বড় বড় আগে কৈফিয়ত দেন। যদি আপনি নিতারে কন, আপনি চোর নিতাকাবে ঘুষ হইতো, দাঁত ভাঙিয়ে
চেয়ারম্যান যদি কয় আপনি কামি খা জামি খা সবই খা খাই ফেলাইছেন, আপনি চোর, আপনি টিএসবি খাইছেন, ডিএসবি খাইছেন, টিটি খাইছেন, সব খাইছেন, সরকারি চাল খাইছেন, দরকারি চাল খাইছেন, হবে না কেন? চেয়ারম্যান অতি লাগে 10,000 আপনারা এখন খা খাইছেন, ও 10 কোটি খরচ হয়ে গেছে। চেয়ারম্যান হয়ে পরের দিন কিছু ভাবি না, সব আমার, তোকে কিছু নেই। কথা কয় না, জোরে কয়। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দেয়। যুবক বলে কানলে হবে না, কৈফিয়ত দেওয়া লাগবে। হযরত ওমরের বড় সন্তান দাঁড়ায় গেছে, আব্দুল্লাহ ইবনে ওমর। আসহাবি সাহাবীরা, ইসমা কালামি, তোমরা আমার কথা একটু শোনো। কেন, কি কথা? আব্বার পক্ষ থেকে আমি জবাব দিতে চাই। বলো। আমার আব্বা আজ 1 সপ্তাহ জ্বরে আক্রান্ত। মায়ের ডাইকা বলে বাজাল, বলি যা টুকরা সন্তান, জি আপনি যান, তোমার আব্বার একটা মাত্র জামা 68টি জায়গা তালি লাগানো, এমন পুরনো হইছে সুই ঢুকালে ছিঁড়ে যায়, আর তালি লাগানো যাবে না, আর গায়ে দেওয়া যাবে না, পরিষ্কারও করা যাবে না। ও কলিজার টুকরা, বাজার থেকে একটা জামা কিনে আনো, ধার কইরা আনো। আপনি যান, এত টাকা ধার করছি, কেউ আমাদের ধার দিবে না, তাইলে কার্যকর হবে না। আম্মা আপনার সোনা গয়না থাকলে দেন, বিক্রি কইরা দেই। তা তো অনেক আগেই বিক্রি হয়ে গেছে, বাজার নাই। তবে কালকে বাইতুল মাল থেকে 3টা প্যাকেট দেয়া গেছে তোমাদের 3 ভাইরে। কি প্যাকেট আপনি খুলছেন? কয় না। তাইলে আনো, আনো, খুইলা দেখি। প্যাকেট 3টে খোলা হলো, খুইলা দেখে 3 প্যাকেটে 3টা কাপড়। ও ভাইরা, 3টার মধ্যে নাম লেখা, একটার মধ্যে হযরত ওমর, একটার মধ্যে বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকটার মধ্যে আরেক ছেলে। এই 3 জনের নাম লেখা। তার মানে বাইতুল মাল থেকে 3টা কাপড় বন্টন হয়েছে 3 বাপ বেটার। ও সাহাবীরা, একটা কাপড়ে আব্বার জামা হয় না, এই জন্য 3টা কাপড় আমাদের 2 ভাইয়ের কাপড়, আব্বার কাপড়, 3টা কাপড় মিলায়া আব্বার জামা বানায় আনছি। দেরি হয়েছে, এই জন্য আব্বা জান আজকে জুমায় একটু দেরি করে আসছে। সাহাবীরা রে, 3 বাপুর কাপড়ে 1 জামা বানাইছি। আমার আব্বা তোমাদের বাইতুল মালের কাপড় চুরি করে নাই। বলেছেন হযরতে রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে ওমর। অর্ধ জাহান করিল শাসন, অর্ধ জাহান করিল শাসন। খেজুর পাতার তখতে বসি, খেজুর পাতার তখ্ত তাহার বারে বারে পড়তো খুশি। মুসলমান সব হারায়া ফেলছি, আর সেই শাসক নাই, ওমরের মতো বীর নাই, সাইদ ইবনে জুবায়েরের মতো আলেম নাই। এ যুবক, জিন্দেগির হালাত পরিবর্তন হয়ে গেছে। গভীর রাত্রে হযরত ওমর হুযায়ফাতুল ইয়ামানির বাড়ি গেছে। আরে হুযায়ফাতুল ইয়ামান, আমিরুল মুমিনিন, এত রাত্রে কেন আসছেন? একটা খবর জানতে আইছি তোর কাছে। কি খবর? আমার নবীজি তোর কাছে মদিনার মুনাফিকের লিস্টি দেয়া গেছে। বল বল, ওই লিস্টির মধ্যে আমার নামটা আছে নাকি? একটু খাইতে দেখ, খাতাটা খুইলা দেখ। আমিরুল মুমিনিন, ওই খাতা খোলা যাবে না, নিষেধ। একটু বল, আমার নামটা আছে নাকি? হুযায়ফাতুল ইয়ামান বলে, আমিরুল মুমিনিন, আপনার নাম কেমনে থাকে? আপনি না নবীর উজির। কয় না, তুই ভয়তে কস, সত্যি কইরা ক। আমি ওমর যদি মারা যাই, তাইলে তুই আমার জানাজায় আসবি নি। কারণ মদিনায় যদি কোনো মুনাফিক মারা গেলে হুযায়ফাতুল ইয়ামান ওই মুনাফিকের জানাজায় যায় না। হযরত হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, আপনি বইরা যাবেন আর আমি আসবো না।
হযরত ওমর কয় আমি নিশ্চিত হইলাম মুনাফিকের খাতায় ওমরের নামটা নাই। যে ওমর আমার নবীর বাম পাশে ঘুমায়, আবু বকর ডান পাশে ঘুমায়। আবু বকর জান্নাতি, ওমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, জুবাইর তুমি জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি। তার জন্য নবীজি জান্নাতের টিকিট দিয়েছেন। 2 নম্বরে হযরত ওমর। আল্লাহু আকবার। তার নিজের গায়ে দেওয়া জামাও নাই, সে হলো 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কান। রাতের বেলা ঘুরতেছে, মদিনার খোঁজ খবর নিতেছে, নাগরিকরা খাইয়া আছে না খাইয়া আছে। মদিনা থেকে 3.5 মাইল দূরে যায় দেখে এক বাড়ির মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর কান লাগায় দিয়েছে, কাঁদতে কিনা। মদিনায় তো রাতের বেলায় কারো কান্নার কথা না। এগোই যায় দেখে এক মহিলা যুবতী, 1600 মহিলা পাতিলের মধ্যে পানি দিয়ে কি যেন জাল দিতেছে, আর বাচ্চারা গৌড়াইতেছে, 3টা বাচ্চা, আর বলতেছে মা তোমার খাবার হয় না, একটু তাড়াতাড়ি দাও না মা, আর কত সময় না খাইয়া থাকবো। মায়ের কাছে বাজান এই তো হয়ে গেল, আর একটু সবর কাটিয়া দিন। বহু সময় চলে যায়, বাচ্চারা বেহুশ হয়ে ঘুমায় গেছে। অর্ধ জাহানের খলিফা ডাক মারছে, এ মহিলা, ইয়া উখতি মাযা তাতবিকি, কি রান্না করতেছো? তোমার চুলার মধ্যে কি জাল দাও? বাচ্চাদের খাবার দাও না, বাচ্চা না খাইয়া মরে। যুবতী বলে, এ যুবক, এই গভীর রাতে তুমি আমার বাড়ি কেন আসছো? আমি একজন যুবতী, তুমি কি জানো না রাতের বেলায় কারো ঘরে প্রবেশ নিষিদ্ধ? তুমি কেন আসলা? না না, আমি যাইতেছিলাম, তোমার কান্নার আওয়াজ আমাকে স্তম্ভিত করে দিয়েছে। বলো বলো, মূল কি অবস্থা? অমুক যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে। ওমর আমার খাবার দাবার সরবরাহ করে নাই, ওমর আমার বাজেট বরাদ্দ করে নাই, আমার টিআইবি চাউলের ব্যবস্থা করে নাই, খাবারের ব্যবস্থা করে নাই। ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা, এই জন্য আমি খাইতে পারি না। শোনবে ভাই, এই পাশের বাড়িতে আমি জিয়ের কাজ করি, প্রতিদিন যাই, কাজ করে যা পাই তাই নিয়ে বাচ্চাদের খাওয়াই। আর 4 দিন হলো ওই বাড়ির মালিক আমার নাই কাকায়, মা জননী, আমি আমার সন্তানকে খাওয়াইতে পারি না, তোমার সন্তানের খাবার কেমনে দিব? কাল থেকে কাজে আইসো না, আমি আর তোমার বাচ্চাদের খাবার দিতে পারবো না। এ যুবক, এই 4 দিন আমি খাবার জোগাড় করতে পারি নাই, বাচ্চাদের 1 ফোঁটা পানি আনতে পারি নাই, কি খাওয়াবো কি খাওয়াবো? কোন জায়গায় কাজও পাই নাই, মহিলা যাইতো পারি না। দিনের বেলায় বাচ্চারা খেলায়, রাতের বেলায় বিরক্ত করে, কি খাবার দিব? আমি পানি, এই আর পাতিলের মধ্যে কোনো খাবার নাই, এটা খালি পাতিল, পানি জাল দিতেছি, বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমায় যাবে, আমি নিষ্কৃতি পাবো। যুবক রে, আমার কাছে তো কোনো ব্যবস্থা নাই। ওমর কহে, তুমি কেন ওমরকে জ্বালাও না? বলে, আমি কেন জ্বালাবো? ওমর কেন জানে না, সে কেন বোঝে না? আল্লাহর কাছে জানায় দেব, সেদিন ওমর বুঝবে। অর্ধ জাহানের খলিফা, 32 লক্ষ মাইলের প্রেসিডেন্ট, পাগলের মতো ছুটছে মদিনার দিকে। বোন, আমি আসতেছি, একটু অপেক্ষা করো। একজন গিয়া মদিনায় বাইতুল মালের চাবিওয়ালারে বলে, তাল তুই ইফতাহিল বাব, দরজা খুইলা দে, তাড়াতাড়ি আটা উঠা, খেজুর উঠা, উঠায় ফেলাইছে বস্তার মধ্যে, ওমরের মাথায় উঠায় দে। খাদেম কয়, আমিরুল মুমিনিন, এই বোঝা আমার মাথায় দিয়া দেন, আমি লয়া যাব। ওমর কয়, বিরক্ত করিস না, দেরি হয়ে যায়। না না, আমি লয়া যাই, পাগলামি করিস না, আল্লাহর আদালত, ওমরের বোঝা তো তুই বহন করবি না। এ দুনিয়ার মানুষ, গায়ের জামা নাও ছিড়া, জোয়ারের মানুষ পায়ে জুতা নাই, কোন রকম তাহবান করা, আটার বস্তা ঘাড়ে করে নিয়ে অন্ধকার গলি দিয়া পাগলের মতো দৌড়াইতেছে 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কন। ও জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন হোকর, हम जो लीलो खार होए तारिकी कुरआन होकर,
এ ভাইরা, এ ফরিদপুরের ভাইরা, অর্ধ জাহানের খলিফা পাগলের মতো ছুটছে। মহিলার বাড়ি যায়, বোন তাড়াতাড়ি আটা দিয়া খামিরা বানাও, তুমি রুটি বইলা দাও, আমি রুটি তৈরি কইরা সেই কারি। আমার ভাইরা, তাড়াতাড়ি আটা দিয়া খামিরা তৈরি করো। খামিরা তৈরি করে রুটি বানাইতেছে। অর্ধেক জাহানের খলিফা ৩২ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট রুটি সেকতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কম। অথচ ওমর কয়দিন আগে আমার নবীরে মারার জন্য তরবারি নিয়ে আইছে। কোরআনের ছোঁয়া লাগছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের ছোঁয়া লাগছে বাজান, জীবন পরিবর্তন হয়ে গেছে। তাআল্লুকে মা আল্লাহ, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল যে নিজেকে তাজকিয়া করছে, নিজেকে আত্মসমর্পণ করছে, সারেন্ডার করছে। এই হযরত ওমর নবীর জীবনের ছোঁয়া লাগা গেছে, এমন লাগছে রুটি বানায়া ডাক দিয়া বলে, ও বোন প্লিজ যদি অনুমতি দাও, রাতের বেলায় আমি নিজে আমার কোলে বসায়া তোমার বাচ্চাগুলোর একটু খাবার খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ বলে। আরো জোরে কও। ওই এলাকায় ভাইরে, স্বামী মারা গেছে, আমার সন্তানরা আব্বা খাবার সুযোগ পায় না। তুমি একটু খাবার মুখে উঠে খাওয়াইবা, খাওয়াও না। বাচ্চাদের ঘুম থেকে উঠায়া কোলে বসায়া খাবার খাওয়াইতেছে। বাচ্চাদের পেট ভরে গেলে আর ঘুমায় না, উঠানের মধ্যে খেলতে লেগে গেছে। খলিফাতুল মুসলিমিন তাকায়া চোখের পানি ছাইড়া দিছে, ডাক দিয়া বলে, চইলা গেলাম, কালকে খলিফার দরবারে আসেন, আপনার ব্যবস্থা হবে। সঞ্জুবক চলে যাবি, 3টা কথা শুনে যা। ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেব, তুই সাক্ষী দিবি। বলতে পারবেন বেটা, চোর, তোর নেতারে চোর, তোরে ভোট দেবো না। নেতা কবে ওরে কালকে কথা কয়, ঠিক না বে? ঠিক। চেয়ারম্যান চুরি করে খায়, আপনি চেয়ারম্যানটা কইতে পারবেন তুই চোর? মাথা ফাটায় ফেলবে বড়। গ্রামে সুদখোর কইতে পারবেন তুই সুদখোর? ওর নিজে কবে না যে আমি সুদখোর। ওমর পরিচয় দেয় না, আমি ওমর। दरपेशानी ने तेरी रूह को दरिया कर दिया, दरपेशानी ने तेरी रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, सुना से खुद राहु पर रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যুবকরে, যদি মদিনায় ভোটাভুটি হয়, খলিফা নির্বাচনের সুযোগ দেওয়া হয়, এ যুবক আমি তোরে ভোট দেবো, তুই হবি খলিফা। হযরত ওমর কথা না বইলা মদিনায় চলে যায়। ফজরের নামাজ পড়ে সেনাবাহিনী ইনচিফ কমান্ডারকে ডাকছে, যাও অমুক মহল্লায় এক মহিলা আছে, মুজাহিদের স্ত্রী, 3টা সন্তান, তাকে উঠ নিয়ে যাও, সসম্মানে আমার দরবারে লই আইবা। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীকে ডাক দিয়েছে উম্মে কুলসুম, ইমাম হুসাইনের মেয়ে, রাসূলুল্লাহ। কার মেয়ে? ইমাম হুসাইনের মেয়ে, বোন, ইমাম হুসাইনের বোন ফাতেমার মেয়ে। শুধু হাসান হোসেন 2টা সন্তান, ফাতেমার না। ফাতেমার 6টা না 7টা সন্তান। হাসান হোসেন প্রসিদ্ধ লাভ করছে। একটা বোন ছিল, তার নাম কি? উম্মে কুলসুম। এই বোন আবার হযরত ওমরের স্ত্রী। সুবহানাল্লাহ কবেন না? আবার ওমরের মেয়ে নবীজির স্ত্রী। নূর আলা নূর, নূর আলা নূর। এমন নবী পাইছো যা দুনিয়ায় আল্লাহ কাউরে দান করে নাই। ইউসুফ নবীর চেহারা খোলামেলা ছিল, সব নবীর চেহারা খোলামেলা ছিল। আমার নবীর চেহারার জৌলুস আল্লাহ নুরানি পর্দা দিয়া ঢাইকা রাখছে। আল্লাহু আকবার।
উম্মতের সামনে কয়েকবার খুলছে। একবার মসজিদ নববীতে নবীর আসল চেহারা খুইলা গেছে, বাইরে থেকে আওয়াজ ডাক দেয়, এ মদিনা, আহলে মদিনা, তাল তাল, আইসো আইসো। কেন? দেখো মসজিদ নববীর মধ্যে আকাশের চন্দ্র নাইমা গেছে। দৌড়ে আসছে, আইসা দেখে সূর্যের থেকে আলো আমার নবীর চেহারা। আল্লাহু আকবার। কিছু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আম্মা জান কয়, তোমরা সূর্য দেখো প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়, না না, অশামসি আফজালুশ শামসিস সামাই, আর আমার সূর্য আসমানের সূর্য থেকে শ্রেষ্ঠ। অশামসি তাতলু বাদাল ইশাই, আমার সূর্যটা তো ইশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। এই কয়েকদিন আগে, 20-30 দিন আগে হাদিস আপনাদের নিয়ে তায়েব গেছি, মা হালিমা সাদিয়ার বাড়ি। হাজিরা বলে, হুজুর এখানে কেন আইছেন? ঘর নাই, বাড়ি নাই। আমি কই, ও ভাইরা, ও বোনেরা, ওই জায়গায়, যেই জায়গায় আমার নবীজি 2.5 বছর লালন পালন করেছে, এই পাহাড়ে আমার নবীর সিনা জাগছে। এই পাহাড়ে মা হালিমার সন্তানের সঙ্গে আমার নবীজি ছাগল চড়ায়া বেড়াইছে। এখানে আসলে তো আমি আমার নবীর ঘিরান পাই। আল্লাহু আকবার। বরকতের শহর মক্কা মদিনা, সব জায়গায় হাজার হাজার লাখ লাখ কবুতর কেউ জবাই দিয়ে আজীব বুঝে আসলো না, এত কবুতর। আমাকে বাংলাদেশ হইতে একদিন লক্ষ লক্ষ ঘটনা নাই। ওই যে হিজরাতের রাত্রে নবীজি যখন জাবালে সুরের 6,500 ফিট উপরে আশ্রয় নিয়েছে, পাহাড়ের নিচে যাওয়ার পরে নবী আর হাঁটতে পারে না। হযরত আবু বকর বৈশা পড়ছে, ইয়া রাসূলুল্লাহ ইরকাব, ইয়া রাসূলুল্লাহ ইরকাব, সওয়ার হন। আবু বকরের ঘাড়ে ঘোড়া রেডি, উট রেডি। নবী আবু বকর, আমারে লইতে পারবানি পাহাড়ের মাথা পর্যন্ত? আবু বকর বলে, হুজুর পারবো, ওঠেন আমার গাড়ি। আবু বকর ঘাইড়ে কইরা আমার নবীর 6,000 ফিট উপরে লয়ে গেছে। 6,000 বাইরে দাঁড় করায় রাইকা নবীজি ভিতরে ঢুকছেন। আবু বকর কয়, হুজুর আপনি দাঁড়ান, আমি ঢুকে। আবু বকর ভিতরে চলে গেছে, যা গর্তটা সুন্দর করে পরিষ্কার করছে, ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো বন্ধ করছে। বড় একটা ছিদ্র আর বন্ধ করতে পারে নাই, গায়ের জামা ছিঁড়ে সবগুলো ছিদ্র বন্ধ করছে। আল্লাহ রাসূল ভিতরে ঢুকছেন, আবু বকরের ডান পায়ে মাথা রাইখা খানা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ঘুমায়ে গেছেন। আবু বকর নবীর চেহারার দিক তাকাইতেছে, আর একটা পা সেই গর্তটা বড়, ফুটা বন্ধ করতে পারে নাই। ভয় পেয়ে গেলেন, সাপ আইসা নবীরে না কামড়ায়, নিজের পা খান দিয়া গর্ত বন্ধ কইরা ধরছেন। এই গর্তের মধ্যে বাজাল বিশাল একটা বিষাক্ত মরুভূমির সাপ লুকায় ছিল। আবু বকরের পায়ে কামড় লাগায় দিছে। মরুভূমির সাপের বিষে আবু বকরের চেহারা নীল হয়ে গেছে, নীল। বিষের যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, এক ফোঁটা চোখের পানি নবীর চেহারার পরে যখন পড়ছে, নবী ঘুম ভেঙে গেছে। আবু বকরের দৃশ্য দেখে নবীর চোখে পানি। বন্ধুরে, কেন এত পেরেশানি, শরীর ডাঙিল কেন, কেন আমায় ডাকো নাই, ঘটনাটা কি? আবু বকর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন ঘুমাইলেন আমি গর্ত বন্ধ করে রাখছিলাম, সাপ আইসা আমার পায়ের মধ্যে কামড় লাগায় দিছি। বিষের যন্ত্রণা সহ্য করতে পারি নাই, বিষের জ্বালায় চোখ দিয়া পানি আইসা গেছে। নবী কয়, আমারে কেন ডাকো নাই? আবু বকর বলে, যদি আমি যাই মরি তবু নবীর ঘুম ভাঙিতে না পারি। আমি আবু বকরের যদি সাপের কামড়ে মৃত্যু হয়ে যায়, নবীর ঘুম ভাঙার ক্ষমতা আমার নাই। নবী পাকে থুতু দিলেন যখনই, ঠান্ডা হইয়া গেল রে বিষ তখনই। আল্লাহু আকবার। সর্প এসে কেঁদে বলে, নবী বার
সর্ব আমি ঈসা নবীর জামানার। শুনেছিলাম একদম তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবেন শেষ কালেতে। আজকে আপনি থাকবেন তাই জানতে পাই, আসিয়াছি দেখিবারে তবটাই। বাধা মরে দিল রে আবু বকর, মোর পথেতে পা রাখিল বেখবর। ধৈর্য ধরিতে না পারিয়া গুছাতে ধ্বংসিয়েছি এসে তাহার পায়েতে। কসুর আমায় মাফ কইরা দেন হে নবী, আখিরাতে নাহি ধরা পরোয়া। আল্লাহর রাসূল 400 বছর ধরে এই গর্তের মাঝে অবস্থান করতেছি আপনারে এক নজর দেখার লাইগা। আজকে আপনি আসবেন জিবরিল আমিন। সকালে বইলা গেছি বিষাক্ত প্রাণীগুলো এখানে ছাইরা চলে গেছে, আমি যাই নাই। এক নজর দেখবো বলে আবু বকর পাওরা এখানে বের হইতে পারি না, আমি হতভাগা বদনসিব হয়ে যাব। না দেখতে পারলে পায়ে কামড় লাগাই দিছি, পাও সরাই দিছে। আপনার চেহারা জান কইরা দেখছি, নবী বাপ কইরা দেন হাসরত ময়দানে যেন ঘিরা না খাই। আবু বকর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে কাফিরদের পা দেখা যায় ধরতে আসছে, শয়তান দিয়ে গেছে, এই জায়গায় নবীজি লুকাইছে, এর মধ্যে লুকাইছে। আল্লাহর রাসূল বলে, আবু বকর ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা। এখানে আমি আর তুমি নই, আর একজন আছে, তার নাম কি? আরো জোরে বলেন কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরও নাই, নেতার মিছিল আছে, মালিকের মিছিল আছে। কাদিয়ানি বেটা তোর নবীর ইজ্জত লয়ে যায়, ওখানে প্রতিবাদ হিজবুত তাওহীদ আলারা ঈমান লয়ে যায়, এখানে বিরুদ্ধে কথা নাই। প্রাণ কোম্পানি তোর নবীর ইজ্জত লয়ে যায় বেটা, এখানে কথা নাই। কথা বলেন না ঠিক তবে ঠিক? খালি দুনিয়া দুনিয়া করে পার করে। শয়তান বলে গর্তের মধ্যে ঢুকছে, কাফেররা বলে না। বলে কেন? এই গর্তের মধ্যে ঢুকলে গর্তের মুখের মধ্যে মাকড়সায় জাল বাঁধছে, কবুতরে বাসা বাঁধা ডিমটা দিতেছে। তার মানে এরা তো নবী পলাইছে কালকে রাত্রে, কিন্তু এদের বাসা তো অনেক পুরনো, এই বাসাও থাকতো না, জালও থাকতো না, ছিঁড়ে যাইতো। সুতরাং এর মধ্যে নবী ঢোকে নাই। কবুতর গায়ে নবী গো আরামে থাকো, মাকড়সা গায়ে আরামে থাকো, আমরা পাহারাদার হয়ে গেলাম। আল্লাহ গায়ে কবুতর রে, আমার নবীর ইজ্জতের লাইগা, সম্মানের লাইগা ডিম পাইরা তাদের সোজা কিয়ামত পর্যন্ত আমার হারামে বাস করবি, কেউ জবাই করবে না, কেউ খাবে না, খাবার বয়ে আনে তোদের খাওয়াবে, ইজ্জত দেবে, সম্মান দেবে। মাকড়সা, সৌদি আরবের লোক মাকড়সা মারে না, কিন্তু টিকটিকি পাইলে রক্ষে নাই, টিকটিকি পাইলে রক্ষে নাই, পিটায় মারবে, এটা মারার সুন্নাত। হুব্বে রাসূল যদি থাকে, নবীর মুহাব্বত যদি থাকে, জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। এই জন্য নবীর মুহাব্বতের জন্য আমার বাড়ি হবে নবীর বাড়ি, আমার বাড়ি হবে সাহাবার বাড়ি, আমার বাড়ি হবে আবু বকরের বাড়ি, আমার ঘর হবে নবীজির বাড়ি। সালাম দিয়া বাড়ি ঢুকবো, আমার সন্তান দিনদার হবে, আমার বাড়ি মোবাইল বিদায়ী হবে, নবীর সুন্নতে জীবন হবে, রাস্তার কাজ বিছাই খেলা হবে, আমার সন্তান আলেম হবে, যেই সন্তান আমার জানাজা পড়াবে। মসজিদের ইমাম দিয়া জানাজা পড়াইবা, বিয়েটা তো ভালোই করছো। ইমাম কবে, আল্লাহ এই বুড়ো জ্বালাই আমার ইমামতি থাকে না। এই বুড়ো বড় ফাজিল ছিল, সকালে একবার খেদাইছে আমারে, বিকেলে একবার খেদাইছে। আল্লাহ এমন একটা ঝাঁকুনে দিল কবরে, বুড়ো যেন সাইজ হয়ে যায়। কি কথা কয় না, একটু জোরে কর। বুড়ো তো বাড়িও জায়গা দেয় না, কোনো জায়গা নাই, এতে খালি ইমাম সাহেব চালায়। আর বেতন তো ইমাম সাহেবের বেতনের কথা যদি কাহিনী যদি আমি কই, বুঝলেন, 3000, 4000, 5000। আমার কথা হলো 3000, 4000, 5000 টাকায় কি 100 কেজি চাইল হয়? সবচেয়ে নিচের মানের যে চাল, ও 6000 টাকা, 100 টাকা।
ইমাম সাহেবের মা মাসে লাগে 100 কেজি চাল, উনি যদি 100 কেজি চাল কেনে, তরকারি কিনবে কি দিয়ে, ছেলে মেয়ের জামা কাপড় কিনবে কি দিয়ে, স্ত্রী কি খাবে? ইমাম থানবী আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ ভারতের এক গ্রামের মসজিদে নামাজ পড়ে ইমামে ডাকছে, তাল এদিকে বেটা এদিকে। জি হুজুর, আজকে যে কিরাত গুলো পড়ছো নামাজে, এই কিরাত গুলো এখন আমার কিরাত পড়ার পরে একদম শুদ্ধ, কোনো ভুলই নাই। নামাজের মধ্যে ভুল করলি কেন? ওই যে হুজুর আপনি কিডা? আমার পরিচয় পরে, তুমি আগে কও। হুজুর ওই আমি ছেলে মেয়ে হলো 9টা, এরা আমার 30 টাকা বেতন, ও দিয়ে আমার 10 দিনের খরচ হয় না। নামাজে পড়লে কি যে পড়ি, সংসারের চিন্তা করবো না, নামাজ পড়াবো। হুজুর কিছু বলেছে, হুজুর তাড়াতাড়ি কমিটি মুয়াজ্জিন সাহেব সবাই ডাকেন যে আশরাফ আলী থানবী সাহেব আসছে, হাকিমুল উম্মাহ। ইমাম সাহেব তো শুনে তাজ্জুব করে, হুজুর আমার বলছে। কমিটির লোক আসলে গাই, ইমাম সাহেব কয় টাকা বেতন দেবে? হুজুর 30 টাকা। 30 টাকার কাম না বেটা, ভালো মতো বেতন দাও যাতে ওর সংসার সুন্দরভাবে চলে, আর তোমাদের নামাজটা আল্লাহর কাছে দিনে রাতে 5 ওয়াক্ত যেন সুন্দরভাবে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ কবেন না? আর আপনারা কি আরে হুজুর মুষ্টির চাল নিয়ে যায় উঠে পর্যন্ত, হুজুর সারা গ্রাম পুরোইয়া হইছে 11 কেজি। কয় কেজি? কথা কয় না। আমার মসজিদের সভাপতিরা যাই কই বেতন বাড়ান, 4-5 জুমার মসজিদে আসে না। আমি ঘটনাটা কি, বেতন বাড়ানোর কথা বলি, এক সময় করছে কি সভাপতি সাহেব বলে কি কত বেতন? কয় হুজুর আপনার তো 5200, তাহলে আপনি একটা কাজ করেন, আমার 2000 কমায় দেন। কয় কে তা করছেন কে? বলে আপনার এই 6 মাস ধরে করছি বেতন বাড়া, তা আপনি তো বাড়ায় দেন না, তাহলে কমায় দেন। কি এবার কমিটি ডাইকে বাড়াইছে 5000 আর 1000, 6200। 15 বছর আগের কথা বলছি। এখন তার ইমামতি করি না, লাগে করিও না, শুধু কিতাবতে আল্লাহ। এই জন্য ইমামের বেতন বাড়ায় দিবে, কারণ আপনি সূরা জানেন না, কিরাত জানেন না, নফল জানা নাই, সুন্নাত জানা নাই, নামাজ ভাঙার কারণ 19টা জানা নাই, আমাদের ফরজ জানেন না, ওয়াজিব জানেন না। ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায় আল্লাহর কাছে পৌঁছায় দিতেছে, সে হলো জামিন, জান্নাতের আমানতদার। হাসরের ময়দানে তার ওসিলায় জান্নাতে চলে যাবেন। তাহলে তার পারিবারিক অবস্থাটা ভালো কইরা দিবেন। হুজুর বাড়ি যায় 500 টাকা হাদিয়া দিয়া দেবেন, ঈদ আসছে লুঙ্গি কিনে দেবেন, জামা বানায় দিবেন। জান হুজুর আমার আব্বা মা থাকলে দেওয়াই লাগতো, দিয়া দিলাম। আল্লাহর হস্তে দোয়া করবেন, বলারও দরকার নাই, শোনারও দরকার নাই। ইমাম সাহেব ভাইয়া খুশি হয়ে যাবে, আলেম খুশি, নবী খুশি, নবী খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত। জোরে বল ঠিক না বেঠিক? আবার অনেকে কয় হুজুর বলে বলি ভাত হয় না, ভাত তো আমরা খাই না, আমি না খাতে খাতে চিকন হয়ে গেছে, আর আমার নানা নাসির মোটা হয়ে গেছে। মানে উল্টো আর কি, আমি মোটা হয়েছি, উনি চিকন হয়েছে। কথা ঠিক না বেঠিক? সেদিন হাফিজুর রহমান সিদ্দিকী খোঁজ নিয়ে জানলাম উনি ডেলি 3টে মাহফিল করেন। তাহলে 3টে মাহফিল মানে উনি প্রত্যেকদিন 2 লাখ টাকা আয় করে। হিসাব মিলালাম, তুমি 60 দিন মাহফিল করছো, কয় লাখ? 30 দিন মাহফিল করলে 60 লাখ। ওরে আল্লাহ, দুদক তো ওর ভাষাই লাখ। দেখেন হেলিকপ্টারে যায়, হেলিকপ্টার মনে হয় বাত মাস, প্রত্যেকদিন হেলিকপ্টারে যায়। বললেন রিক্সার মধ্যে উঠতেছে, নামতেছে, বলে বলি বাত হয় না, হেলিকপ্টার বেতন হয় না, 60 লাখ হয় বেটা। রেজেকের চিন্তা করবে না, রেজেক কে দিবে? এই জোরে বলেন কে দিবে? একজন আলেম বাংলাদেশে বেকার বসে নাই, নাসির না খেয়ে থাকে না, ফুরকান না খেয়ে থাকে না, লিয়াকত না খেয়ে থাকে না, শফিক না খেয়ে থাকে না, ইজ্জতের রেজেক খায়। এই মাদ্রাসার কোন আলেম না খেয়ে থাকে না, এই মাদ্রাসার তলবের না খেয়ে থাকে না, তাদের বেতনও লাগে না, বিনা বেতনে রোজিং খাওয়াচ্ছেন, টাকা দিচ্ছেন, আলেম হইতেছে। হাসরের ময়দানে এই ওসিলায় আমরা সকলেই জান্নাতি হয়ে যাব। জোরে পাঠ ঠিক না? ও
ওরে বা বাতের জ্বালায় জিন্দগি তামা তামা কত খাবি। কালকের মাহফিলে গেছে 6 প্রকারের তরকারি, আগের দিনের মাহফিলে গেছে 18 প্রকারের তরকারি। খাওয়া দাওয়া তো ছাড়িয়েই দিছি, খাই না, তাও ছাড়ে না হুজুর এক পিস। আর খাওয়াইস না এই শরীরে, কত যে কটা মুরগি আল্লাহ খাওয়াইছে এদেশের পাতে ছিল তা খাতে পারি। কথা কন ঠিক না বেটি? ও তো কাড়িয়ে কুড়ে খাইছে, আমাকে তো কাড়িয়ে খাওয়া লাগে না, যত্ন রে মানে খাওয়ায়। গরু খাবেন, খাসি খাবেন, মুরগি খাবেন, আবার ইজ্জতের মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন। একবার না, 2 বার না, আমি 23 বার হজ আদায় করছি, 40 বার মনে হয় উমরা করছি। বারবার মক্কা মদিনায় যাই, রিজিকের অভাব নাই। হাজার হাজার আলেম, কারো রিজিকের অভাব নাই, রিজিকের মালিক আল্লাহ। মাদ্রাসা চলে, লক্ষ্মী পাশায় যখন চলতো আমার জিগায় টিওনো সাহুদুর, আমি সভাপতি, কেমন মাদ্রাসা চালান তো কেমন চলে? আমি কই ইস্তিয়ার স্যার, আপনার এই দৃশ্য দেখতে হলে শেষ রাত্রে আসা লাগবে। কেন গো হুজুর? বলে আমার মাদ্রাসায় শেষ রাত্রে বাজেট হয়, আমার বাচ্চারা ওঠে, আমার আলেমরা ওঠে, আমরা উঠি, তাহাজ্জুদ পড়ি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রাত্রি মালিকের দরবারে উঠা পড়ি, সিজদায় লুটায়া ডাক দেই, আল্লাহ এই 300-400 তলবেলে মেরে যে পাঠায় দাও, নাইলে করতে খাওয়াবো। কেমনে আসে, কোন জায়গা থেকে আসে জানি না স্যার, আমার বাচ্চারা আল্লাহর কাছে কান্দে, বাজেট দেয়া দেয়, আসমান থেকে বাজেট চলে আসে, আর এই বাজেটে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাচ্চাদের রিজিকের ফয়সালা করে দেয়। টিওনো বলে হুজুর এমন বাবা তো কখনো ভাবি নাই। হাটহাজারি চলে 10,000 ছাত্র, নানুপুরি চলে 12,000 ছাত্র, দেওবন্দ চলে 20,000 ছাত্র, ওই নাসির নানার মাদ্রাসায় 3-4 হাজার ছাত্র, আমার মাদ্রাসা, এই পূর্ব মাদ্রাসা, ওই গলা হুজুরের মাদ্রাসা, ওই নগরকান্দা মাদ্রাসা, খাবাসপুর মাদ্রাসা, লালবাগ, হাটহাজারি, নানুপুর, গহরডাঙ্গা, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার তলবেলে 3 বেলা খায়, ভালো ভালো খায়, এই রিজিক দেয়। জোরে কন। কোন তলবেলেম ধর্ষণ করে না, কোন তলবেলেম প্রেম করে বেড়ায় না, কোন তলবেলেম গুনার কাজ করে না, ডাকাতি করে না, লুটপাট করে না, কারো ক্ষতি করে না, উপকার করার চেষ্টা করে, ধর্ষণ করে না। জোরে কন ঠিক না ঠিক? ভার্সিটির অবস্থা দেখেন, হালাত খারাপ, ওরা লাশলেও ছাড়তেছে না। এই জন্য সন্তান আলেম বানাবেন, মাদ্রাসায় দিবেন, আল্লাহু আকবার, হাফেজ বানাবেন। আমার ভাইরা লস হবে না। এক সময় যেন এই গ্রামটা, এই বাতা গ্রাম যেন হাফেজের গ্রাম হয়, বাতা গ্রাম যেন আলেমের গ্রাম হয়, বাতা গ্রাম যেন কারির গ্রাম হয়, টুপিওয়ালা গ্রাম হয়, বাতা গ্রাম যেন আল্লাহওয়ালা গ্রাম হয়। আমিন বলেন, আমিন আমিন। 1,99,টা মার্ডার করছে, মার্ডার করে এক আল্লাহওয়ালা কাছে জিগায়, ভাইজান জীবনে তো আকাম বহু করছি, মোটে 99টা মার্ডার করছি, আল্লাহ কি আমারে মাফ করবে? ওরে বাবা, একটা মার্ডার করলে মাফ করে না, সূরা তুই 99টা মার্ডার করছিস। এখন কথা তোরও পাইছিলাম সেন্সরি ঘোরাই, তরবারি কাল চলে এক কোপ দিয়ে উঠার। এখন চিন্তা করতেছি এতকাল তো 99টা পারছিলাম, আজকে যে এক আল্লাহর ওলিরে বললাম, এখনো পাই কি আবার হাঁটতেছে। 1 লোক রেজে যায়, ভাইজান আল্লাহ কি আমারে মাফ করবে? আমি তো 99টা মার্ডার করছিলাম। এক আল্লাহর ওলিরে জিগাইছি, হে কয় মাফ করবে না, এরেও দিছে 100 হয়ে গেছে, আপনি 101 কোন আল্লাহ কি মাফ করবে? ওই লোক চিন্তা করে, আমি যদি কি মাফ করবে না, তাহলে তো ওদের মতো আমার দরকার না। হ্যাঁ ভাই, আল্লাহ মাফ করবে, কেমনি করবে? ওই যে গ্রামে কিছু আল্লাহওয়ালা লোক আছে, আলেম উলামা, তাবলীগওয়ালা, সরমুনাইওয়ালা, ওই গ্রামে যায় যদি ওদের সাথে মিলে ঝুলে তওবা করতে পারে, আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ করেন। এটা বুখারীর ঘটনা, ডাইরেক্ট বুখারীর ঘটনা। তা পাগল জন্ম দেখি যে ওই গ্রামে যায়, কিছু দূর যাওয়ার পরে আজরাইল হাজির, জান কবজ করবে। জান্নাতের ফেরেশতা সাথে আইছে, জাহান্নামের ফেরেশতাও আইছে, মারামারি। জান্নাত ওয়ালারা বলে,
এই লোক সারা জীবন মার্ডার করছে কিন্তু তওবার নিয়তে রওনা হইছে, এই জন্য আল্লাহ মাফ করছে, আমরা জান নেব। জাহান্নামের ফেরেশতারা বলে 99টা মার্ডার করছে, লাস্টে এক আল্লাহর ওলিরে মারছে, এর ক্ষমা নাই, আমরা জান নেব। বিপদে পড়ে গেছে। এবার আল্লাহ পাক আরেক ফেরেশতা পাঠাই দিয়েছে, তুমি বিচার করো। এই ফেরেশতা আইসা বলে এখান থেকে মাপো, যদি আল্লাহ ওয়ালা বস্তি কাছে হয় তাইলে জান্নাতের ফেরেশতারা জানটা লয়ে যাবে, যদি বাড়ি কাছে হয় তাইলে জাহান্নামের ফেরেশতা লয়ে যাবে। লোকটা তো কেবল বাড়ি থেকে বের হইছিল, আল্লাহ ওয়ালা বস্তি অনেক দূর। আল্লাহ কাই জমিন ছোট হইয়া আমি আল্লাহ ওয়ালাদের বস্তি আমার বান্দার জন্য কাছে বানাইয়া দিই। আমার বান্দা জান কবজ, আমার গোলাম ইমান নিয়ে কবরে যাবে। যা যা যা, জমিন ছোট হয়ে যা। এ পাগল, জমিন কার গোলাম? জোরে কান কার গোলাম? আরো জোরে কান কার গোলাম? এবার যখন রাস্তা মাপা হলো, আল্লাহ ওয়ালা বস্তি কাছে, জান্নাতের ফেরেশতারা রূহটা লয়ে চলে যায়। আল্লাহু আকবার। এইজন্য আমার ভাইরা তওবা করব বেশি বেশি, গোলামি করব কার? 5 ওয়াক্ত নামাজ আজ থেকে কে কে পড়বেন? হাত তোলেন, একটু হাত তোলেন, নাড়াতেন 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 নাড়াতেন। মালিক, ও মালিক, তোমার বান্দারা যুবকরা ওয়াদা করলো নামাজ পড়বে, মালিক তুমি কবুল করে নাও। জোরে কান আমিন আমিন আমিন। হাত নামান, পায়ে ধরি, বিশ্বাস না হয় পাও আগায় দাও, চড়াই ধরবো, আমার লজ্জা করবে না, তোমার আদা করতে হবে। এই কলিজা টুকরা সন্তান নামাজ চাইরো না, সন্তান নামাজ পড়ে না, কয়দিন তুমি বাপ হইয়া ওর পায়ে জড়াই ধরো, ওর পায়ে জড়াই ধরো, লজ্জা কইরো না। দুনিয়ায় লজ্জায় অসুবিধা নাই, হাসরের ময়দানে মালিকের আদালতে এই সন্তান ডাক দিয়া বলবি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ও মালিক আব্বারে দাও মারে দাও, জাহান্নামে লইয়া যাব। কেন? নামাজ শিখায় নাই, দিন শিখায় নাই, আলেম বানাই নাই, দুনিয়া বুঝাইছে, সুদ খাওয়া বুঝাইছে, হারাম খাওয়া বুঝাইছে। আজকে জাহান্নামে পাক তলে না দিয়া আমি জাহান্নামে যাব না, সেদিন বিপদে পড়া যাবা। সেই বিপদে পড়ার আগে সন্তানের পায়ে জড়ায় ধরো, বাজান রে তুই আর নামাজ না পড়া থাকিস না, চল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও কলিজার টুকরা, মসজিদ থেকে মালিকের ভাষা ভেসে আসে, চল ও মা নামাজ পড়ো, কোন নামাজ পড়ো? বৌমা পড়ো। মেয়েরে পর্দায় যাস নামাজ আল, তোর চেহারা পর নারীকে দেখাস না। তোর মতো নারী গ্রামে হাজার হাজার আছে, এরা বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এদের চেহারার দিক তাকায় না, এদেরকে গার্লফ্রেন্ড বানায় না, বয়ফ্রেন্ড বানায় না, প্রেমের প্রপোজ করে না, মোবাইল দিয়া হ্যালো হ্যালো দিয়া ফোন দেয় না। একদিন তুই ওরকম হয়ে যাবি, তোরে আর কেউ ফোন দেবে না। সুতরাং গুনাহ সাইরা দে, বয়ফ্রেন্ড সাইরা দে, গার্লফ্রেন্ড সাইরা দে, টিকটক সাইরা দে। এই টিকটক আর জান্নাতে যাবে না, কথা বলেন না কেন? সপ্তাহ আপনার মেয়ে টিকটক করে রাস্তায় যায়, বিলের মধ্যে যায়, পাট খেতে যায়, আর খেতে যায়, টিকটক। কোন দরকার নাই, এগুলো হারাম, কবিরা গুনাহ। প্রেম করা হারাম, ভালোবাসা হারাম। ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে হয় রসুলকে বাসো, ভালো যদি বাসতে হয় আব্বা মারে বাসো, ভালো যদি বাসতে হয় নিজের স্ত্রী নিজের স্বামীকে বাসো। কথা হয় না, স্ত্রী তোমার জন্য হালাল, স্বামী তোমার জন্য হালাল। হাইসু মা সেই তুমি জানতে পারো, সামনে চাষ করো, সকাল বিকাল রাত দিন, কোনো বিধি নিষেধ নাই। স্ত্রীর দিকে নেক নজরে তাকাও, আমল মধ্যে নফল উমরার সওয়াব লেখা হবে। মা বাপের দিকে নেক নজরে তাকাও, হজের সওয়াব লেখা হবে। পর নারীর দিকে তাকাও, কবিরা গুনাহ লেখা হবে। জোরে কণ্ঠে জোরে কণ্ঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন।